সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক স্বাগতম। আমি প্রমিলা আর আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো চলো বন্ধুরা, আমার পুজো দেয়া বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আর দেখো, কালকে যে মা পেঁয়াজ পাতা দিয়েছিল সেটাই আজকে রান্না করব। পেঁয়াজ আলু এইটা দিয়ে, আর স্যালাড হবে একটা গ্রিন স্যালাড, আর হবে বাঁধাকপির তরকারি। তো এই আজকে একটু দেরি হয়ে গেছে আমার উঠতে, তো এই তাড়াতাড়ি চটে বাঁধাকপি কাটতে টাইম লাগবে বলে আমি একটা পদ্ধতি অবলম্বন করছি। সেটা যদি তোমরা মনে করো ব্যবহার করবে তো করতে পারো, মানে খুব উপকারী যাকে বলে। ঠান্ডা কনকনে ঠান্ডায় যদি বাঁধাকপি কাটতে ইচ্ছা না হয় তো এইভাবে একবার করে দেখো, খুব সুবিধা। তো আমি বাঁধাকপিটা কেটে কিভাবে করছি সেটাই তোমাদের আজকে শেয়ার করব। আর তোমরাও খুব তাড়াতাড়ি সেটা মানে নিজেরাও, আমার মনে হয় এটা তোমাদের উপকার লাগবে। তো যাই হোক, আমি বাঁধাকপিটা তাহলে এবার ছাড়িয়ে নিই। তো দেখো কিভাবে করছি। তো এই দেখো, এইরকম বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ এখনও অত তাড়াতাড়িতে আমার সময় নেই যে ওইভাবে ছোটো ছোটো করে কাটার। আর সেটাই ভালো করে ধুয়ে এইবার আমি কড়াইয়ে কিন্তু জল ফুটতে দিয়ে দিয়েছি, আর এই বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো, যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ভালো মতন। আর এই শীতের মধ্যে দেখবে হাতও সেইভাবে চলে না, এত ঠান্ডা পড়েছে, যেহেতু সব জায়গায় মোটামুটি হয়তো পড়েছে ঠান্ডা। তো বন্ধুরা, আমার বাঁধাকপিটা দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর আমি নাড়তে নাড়তে আরও মিহি করে দেবো। এটাকে অনেকটা মিহি করার পর আমি ওই ফুটো ফুটো যে থালাগুলো হয় ওটার মধ্যে ওটা ঢেলে দিলাম, তাহলে জলটা তাড়াতাড়ি ঝরে যাবে বলে। আর এই থালাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো, দিয়ে আরেকটু ঠান্ডা হোক, তারপর আমি এটাকে হাতে করে পুরো ম্যাশ করে নেবো। তো দেখো পুরোপুরি ঠান্ডা হতে দিলাম, এটা কিছুক্ষণ ঠান্ডা হোক তত। তারপর আমি আলু কেটে নিলাম ছোট ছোট করে, আর আজকে ছোট ছোটই আলু দেবো, কারণ আলুটা বেশি বড় দিলে এখন সেদ্ধ হতে সময় লাগবে। আর এর মধ্যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর কড়াইয়ে তেলটা ততক্ষণ গরম হোক, আমি তারপর ছোট ছোট আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে এবার আলুগুলোকে ঝটাপট দিয়ে দিচ্ছি, আর এগুলো ততক্ষণ ভাজা হয়। আর আমার এই দেখো বাঁধাকপিগুলোকে দেখো সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আর এতে মানে যেভাবে তুমি কুচি করে কেটে যতটা মিহি না হয়, এতে দেখবে আরও মিহি হয়ে যায়। এদিকে তোমার কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল, আর তোমার রান্না করতেও সুবিধা হলো। তো এই যদি এই পদ্ধতিটা তোমাদের ভালো লাগে, উপকার মনে হয়, একবার অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে আশা করি। আর তোমরা প্লিজ একবার কমেন্টে জানিও যে এটা তোমাদের উপকারে লাগলো কি না। তো দেখো আমি ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি, আর তখন আমি জিরে দিইনি, যেহেতু আমার খুব তাড়াতাড়ি আজকে। তো এরপর জিরে আর আজকে শুকনো লঙ্কা দিলাম, আর তারপর একটা তেজপাতা দিয়ে আবার একটু নেড়ে এরপরে আমি একটা মশলা দিয়ে দেবো, মানে যা মশলা দিতে হয়। এ দেখো আদা আমি গ্রেট করে রেখেছি, আজকে বাটলাম না, মানে ইচ্ছাকৃতই বাটিনি, কারণ আমি পেঁয়াজ পোস্ত করবো, সে তখনও বাটতে হবে ঠিকই, কিন্তু একটু তাড়াতাড়ির জন্য এটাকে আমি করলাম। তো গ্রেট করে একটু হলুদ, তারপরে স্বাদ মতো যতটা যে ঝাল খাবে সেই ঝাল, তারপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, ব্যাস। এবার একটু জলে গুলিয়ে দিয়ে দেবো, লবণটা পরে দিচ্ছি, দিয়ে দেখো দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে কষতে থাকবো। বাঁধাকপিটা ভাবছো আজকে নিরামিষ খাচ্ছি কেন, আজ তো রবিবার, কিন্তু আজকে সকাল সকাল শান্তনু আর যেতে পারলো না, তাই আমরা মানে আমার হাজব্যান্ড যেতে পারলো না, তার জন্যে আমি সকালে সবজি বাজার করেই রেখেছিলো বলে, তাই আগে যেমন আমরা করতাম, মানে সকালটা আমরা সবজি খেতাম, রাতে মাছ মাংস ডিম হতো, তো রাতে হয়তো ডিম হবে। তো এ দেখো বাঁধাকপির পেস্ট মানে যেটা করেছি মিহি করে, সেইটা দেখো দিয়ে দিলাম। আর অল্প করেই করা হচ্ছে, কারণ আমি আর শান্তনুই খাই, আর ছেলে হয়তো খেলে অল্প একটু খাবে, ও খুব একটা এসব খেতে ভালোবাসে না। মানে ওই যেটা করব আলু দিয়ে ওই যে পাতাটা ওইটা দিয়েই ডাল দিয়েই ভাত খাবে, কারণ ওর মন মর্জি খাওয়া। তো আমি হয়তো চটকে কখনো খাইয়ে দিলে, হতে পারে বড় হয়েছে এইটে উঠতে যাবে, কিন্তু ওই খাইয়ে দিলে হয়তো খেয়ে নেবে ভাতের সাথে মাখিয়ে দিলে। তো এবার দেখো আমি লবণ মিষ্টি একটু স্বাদ মতন দিয়ে এটাকে মানে রান্নাটা হতে দিলাম, মানে কিছুক্ষণ একটু সেদ্ধ হোক, তারপরে আমি
একটু ঢাকা দিয়ে দেবো যাতে ততক্ষণ সেদ্ধ হোক। এদিকে বানালাম পেঁয়াজ কলি, ঢাকা দিয়ে মানে যে এটা পেঁয়াজ কলি না, এটা পেঁয়াজ পাতা, কালকে যে বলেছিলাম সেই পেঁয়াজ পাতাগুলো কেটে নিচ্ছি, দিয়ে রান্না হবে। আর বাঁধাকপিটাও আমার প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এর মধ্যে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, ঘিও দিয়ে দিচ্ছি। এবার এটা নামিয়ে রেখে দিয়ে আমি এবার পোস্ত দিয়ে করব ভাজা, সেটা করে নিচ্ছি। পাতাটা ভেজে নেবো, তার জন্যে সব কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এবার গরম তেলে আমি আলুগুলোকে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, আর এটা গরম তেলে এবার ঝটপট করে দিয়ে দিচ্ছি। আর গরম তেলে আলুগুলো দিয়ে খুব যে লাল কড়া করে ভাজবো তা কিন্তু না, হালকা ভাজবো সেইভাবেই। তো চলো এবার আমি ভালো করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। ব্যাস, লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে নাড়া চাড়া করে তারপরে আমি এবার দিয়ে দেবো হচ্ছে কি বলো তো, ওই কিছুক্ষণ এটা হবে, মানে একটু সেদ্ধ সেদ্ধ ভাব হবে, হালকা হয়ে গেলেই আমি পেঁয়াজ পাতাগুলো তখন দেবো। এখন তারপরে আস্তে আস্তে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো। তো আমার প্রায় ওটা ভাজা ভাজা প্রায় হয়েই এসেছে দেখো। আর এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, তারপরে হলুদ দিয়ে দেবো। আর এটা একটু ঝাল ঝাল হবে, আমি তারপরে শুকনো লঙ্কাটাও দেবো। এখন কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তারপর এটাকে দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি দেখো এবার ওই পাতাটা দিয়ে দিলাম, এই পেঁয়াজ পাতাটা দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করার পর যখন মানে প্রায় হালকা হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি ওই যেটা পোস্ত বেটে রেখেছি সেটা দেবো। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, হয়ে গেছে প্রায়। এবার আমি পোস্তটা একটু শুকনো লঙ্কা এর সঙ্গে অ্যাড করে নেবো, দিয়ে দেবো ওই যে এটার মধ্যে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যেহেতু ঝালটা বেশি খাওয়া হয়, আর এই শীতের সময় গরম ভাতে একটু ঝাল ঝাল ভালোও লাগে খেতে, তো এটা গরম ভাতে খেলে বেশি টেস্ট লাগে। তো এবার আমি দেখো পাতাগুলো দেখো মানে নতুন হয়েছে অল্পই পাতাগুলো, তার সঙ্গে যেন পেঁয়াজ একটা অ্যাড করেছিলাম। তো এবার আমি পোস্তটা দিয়ে দিলাম, ব্যাস সুন্দর করে নাড়া করে একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত ওটাকে ভাজবো। আর এটা একটু জল হয়েছে বলে হালকা একটু জল ছাড়বে, ওই জল ছাড়াটা কেটে গেলে যখন একদম আমি এটা নামিয়ে নেবো। তো বন্ধুরা আমার পেঁয়াজ পাতা ভাজা পোস্ত দিয়ে রেডি। তো এরপরে আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এটা গরম ভাতে তো দুর্দান্ত লাগে খেতে, একবার বাড়িতে ট্রাই করো তোমরা অবশ্য করি। আর এরকম সবুজ সবুজ জিনিসগুলো যেমন দেখতেও ভালো লাগে, আর শীতকালে এগুলো খাওয়াও ভীষণ উপকারী, যত ভালো শরীর স্বাস্থ্যের পক্ষে। আর এখন আমার বাকি থাকলো রান্নায় ডাল করা, তো ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম, এবার ডালটা নামিয়ে নিচ্ছি। মুগ মসুর মিশিয়ে একটু পাতলা করে ডাল করলাম। আর আজকে রান্নাবান্না কি করলাম একবারে শেয়ার করছি তোমাদের। এ দেখো গ্রিন স্যালাড, গাজর, বিট, শসা, কাঁচা লঙ্কা আর হালকা একটা টমেটো দিয়েছি। আর এ দেখো বাঁধাকপি, ডাল, আর ওই যে পেঁয়াজ কলি পোস্ত দিয়ে তারপর ওপরে চলে এলাম, ছাদে জামা কাপড় মিললাম, নিচে যাচ্ছি। আমি এবার সহজ কাজকর্ম সেরে খাওয়া দাওয়া একটু সেরে একটু বসলাম, এখন পরে আসছি। সেরে বললাম যে বসেছিলাম, দিয়ে তারপর আর আসিনি। এখন বিকালে কি এখন রোজ না আসি, এক একদিন আসবো হয়তো, আবার কালও আসতে পারে, আবার নাও আসে, ঠিক নেই যে রোজই আসবে এখানে, তা কিন্তু না। এই রোদটা একটু পোয়াই, কারণ এখানে ভাড়াতে থাকি তো সেরকম ভেতর তো রোদ ফোদ পাওয়া যায় না, সেটাকে একটু রোদ খাওয়ানোর জন্য আনি। তো যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সেই সেম জায়গায় সব কিছুতেই। তোমরা সবার মানে ভালো থেকো, খুব আনন্দ থেকো, এটাই বলবো। আর নিজেদের খুব খেয়াল রেখো, যত্নে থেকো। আর যদি আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।